ছোট ভাই স্নান করতে গিয়ে উইক খারাপ হয়ে গেছে। গাধা, উইক পরে স্নান কে করতে বলেছে? খেয়াল করিনি যে উইক পরে আছি আমি। এই হ্যাঁ, তোমার চুলের কি হলো? এবার যাওয়ার সময় হয়েছে তো, তাই সোজা হয়ে গেছে। কোনো প্রশ্ন? আরে এটা চুল, বাস নয় যে সোজা হয়ে যাবে। এই শ্যাম্পু ভেবে ফিনাইল লাগিয়ে নিয়েছে, তাই দাঁড়িয়ে গেছে, বুঝেছো? ঠিক আছে, স্ট্রেটনার এনে সোজা করে দিচ্ছি। ও আসার আগে তৈরি হয়ে যা। হানি, ড্রায়ার দিয়ে চুল ঠিক কর। আরে ভাই, এই মেয়েরা মেকআপ করে কি করে? চোখে মাস্কারা চলে গেছে। মেয়েরা এমন ফালতু জিনিস কেন ইউজ করে? তোমরা মেয়ে নও? মেয়ে হয়েও মেকআপ করতে জানো না? কোনো ব্যাপার নয়, আমি করে দিচ্ছি। না, হয়ে গেছে, আমরা এমনটাই মেকআপ করি। ওহো, পার্টি আছে, আমি ভালো করে হেয়ার স্টাইল করে দিচ্ছি। না, আমাদের হেয়ারে ব্যাস এই স্টাইলটাই মানায়। কোনো প্রশ্ন? তোমরা কিছু কেন করতে দিচ্ছ না? আমরা নিজেরাই সব করে নি। দেখো, হানিতার চুলও ঠিক হয়ে গেছে। হানিতা, একে রুমে ছেড়ে আয়, একেও তো তৈরি হতে হবে। আরে ভাই, এই মেয়েরা হিল পরে হাঁটে কি করে? আমি তো পারছি না। ম্যানেজ কর। ডলির সঙ্গে থাকতে হলে আমাদের মেয়েদের মতো দেখতে লাগা চাই। কোনো প্রশ্ন? থালি, যা করার আজকে রাতেই করতে হবে। ওকে, আপনি মেসেজ করে দিন আজ রাতে কি কি করতে হবে। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। হ্যাঁ, জল ছেঁচে দেবো বস। জল ছেঁচতে হবে না, ডলিকে কিডন্যাপ করতে হবে। রাত 10টায় হোস্টেলে সবাই ঘুমিয়ে পড়ে, তোমরা সবাই চলে এসো। আরে আবার গজিয়ে গেছে। এই শেভিং করে করে ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেল। আপনি উইক পরেন? হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ, ওই আমার সব চুল ঝরে গেছে বলে আমাকে উইক পরতেই হয়। টাক মাথায় মেয়েদেরকে ভালো দেখায় নাকি? হ্যাঁ, কিন্তু শেভিং কেন করছেন? শেভিং ফোম নয়, ফেস প্যাক। এটা ফেস প্যাক। হ্যাঁ, আমি গাধা, কিন্তু অতটাও নই। আমার সব ফাঁস হয়ে গেল। হানিতে কাউকে বলো না কিন্তু। কি হয়েছে কি, আমার একটু চুলের প্রবলেম রয়েছে। মাথার চুল ঝরে যাচ্ছে আর দাড়ির চুল বেড়ে যাচ্ছে। ও, আপনি ডক্টর ভালুকে দেখান, আমি কাউকে বলবো না। কোথায় ছিলিস তুই? ওই কাঠবিড়ালিকে ছেড়ে ওয়ার্ডেন। আর এখন তোর গল্প শোনার সময় নেই। মানে আবার নক কর। ডলি, 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 দরজা তো খোলাই আছে। রুম নাম্বার 120 তো এটাই। কোনো প্রশ্ন? প্রশ্ন করার কি আছে? লেখা তো আছে রুম নাম্বার 120। মনে হচ্ছে সারপ্রাইজ আছে। চল ভেতরে। হানি, লাইটস অন কর। এসব কি হচ্ছে? ওই, হ্যাঁ, 120 বছর পর কেউ রুম নাম্বার 120 এসেছে। মনে হচ্ছে ভুল করে কোনো হন্টেড রুমে চলে এসেছি। আজকের ডিনার তো হেভি জম্প পেশাবে হাঁচি মেরে। সোয়াইনি, নাটক হয়ে গেলে ডিনার শুরু করা যাক হাঁচি মেরে। কি করেছিলে? যেভাবে তুমি চিনেছো ডলি। কোনো প্রশ্ন? ভালো প্র্যাঙ্ক ছিল, কিন্তু ভুল লোকেদের সঙ্গে। আমাদেরকে ভূতেও ভয় পায়। চলো ডিনার করা যাক, খিদে পেয়েছে। তোমরা সবাই ভয়ের অ্যাক্টিং করছিলে, সব মজা নষ্ট করে দিলে। এবার ডিনার করার পর মজা করব। আমি তোমাদের জন্য প্যানকেক বানাই।
না, ডলি ডিনারের ব্যবস্থা করেছে। ডিনার থাকবে কি করে? আমি তো ভাবলাম তোমরা ভয়ে পালিয়ে যাবে। মজা পেয়েছি তোমাদের চারজনকে দেখে। ফ্রেন্ডস, প্রথমবার নিজের লেভেলে কাউকে পেয়েছি। 8 ঘন্টা দাও, আমি ডিনার অ্যারেঞ্জ করছি হাঁচি মেরে। হাইজিনের খেয়াল রাখো, ডিনারে আবার হেঁচে দিও না। তুই যেই গাধা সেই গাধাই থাকবি। এতদিনেও বুঝিসনি যে হাঁচি মারাটা সোয়াইনির মুদ্রা দোষ? কোনো প্রশ্ন? আচ্ছা, সোয়াইনি, হানি ঠিকই বলেছে। ডিনার অ্যারেঞ্জ করার সময় হাঁচি একটু সামলে। কোনো প্রশ্ন? চলো চলো, আমি তোমাদের হাতে হাতে কাজ করি। হ্যাঁ, সেই বাহানায় আমরাও মুক্তি পাবো। কোনো প্রশ্ন? এই আওয়াজ কোথাও শোনা মনে হচ্ছে। এই কোনো প্রশ্ন তো বলেছিল। বাইরে ওয়াক করার সময় ভাবতে পারি তো। না, আমি বাইরে যেতে পারবো না। রাতে কিডন্যাপিং এর বিপদ থাকতে পারে। আরে আমরা আছি তো। হ্যাঁ ডলি, এত ভয় পাওয়ার কিছু নেই। ক্যাম্পাসের ভেতরেই তো আছো। একটা আওয়াজ দেবে, আমরা সব হাজির হয়ে যাবো হাঁচি মেরে। কমান ডলি, চলো না। আজ প্রথমবার রাতে এভাবে ওয়াক করছি। হ্যাঁ, আমরাও দিনে ওয়াক করি। ইউ আর সো কিউট হানিতা। আমি নই। তুমিও খুব কিউট। কিন্তু ওরা কিউট নয়। ভয় পেও না ডলি, আমরা থাকতে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। সরে যাও। থালি বলে লোকে আমাকে থালি। থালি, আজ তোর রক্ষে নেই। থালি, আজ আমি তোর মধ্যে এত ছিদ্র করব যে তুই কনফিউজ হয়ে যাবি যে তুই থালি নাকি ছাকনি। Attack! উইক সামলে। এই থালি সব সময় কাজ পণ্ড করে। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। দাঁড়াও, আরে থামো, চোট লেগে যাবে। চিন্তা করবেন না, চোট গুন্ডারাই পাবে। ও সরি, আমি তোমাদের সাহায্য করছিলাম। হাঁচু। আরে এই থালি আবার কোথায় চলে গেল? ওই তো। আরে স্যার, আপনি তো আমার উপরেই অ্যাটাক করছেন। হিল পরে দৌড়ানোর অভ্যেস নেই আমার। আরে তাহলে আসার আগে হাঁটার প্র্যাকটিস করা উচিত ছিল তো। প্ল্যান বানানোর সময় সেটা ভাবেননি কেন স্যার? আরে স্যার বলিস না গাধা। ধরে ফেলেছি। পালা গাধা পালা। এই, আমার বাচ্চাটাকে ছেড়ে পালা গাধা। ও, ও, আর এক পায়ে গোলে ডার্ট বোর্ড বানিয়ে ছেড়ে দেবো তোকে। কোনো প্রশ্ন? এ আবার কেমন হুমকি? এইরকম। আরে এরা তো দেখছি সব ছেলে। বাঁচাও থালি।
পালাও, সবাই এখান থেকে পালাও। হানিতা, তুমি বিড়াল। এ তো আমার বন্ধু হানি বানি, কিন্তু তোমরা মেয়ে কেন সেজেছো? দুজন নয়, চারজন। ছেলে হয়ে মেয়েদের হোস্টেলে ঢুকেছো? হায় কি কিউট বিল্লারে হাসি মেরে। আমি তো শুরু থেকেই বলছিলাম। শাট আপ! এক্ষুনি ডাইনা ডোঙ্গার কেবিনে এসো, সব পন্ড করে দিল। না মানে পরিবেশ খারাপ করে দিয়েছো। যখন থেকে তোমরা চারজন হোস্টেলে এসেছো কিছু না কিছু গন্ডগোল হয়েই চলেছে। বাট ম্যাডাম, শাট আপ! মেয়ে সেজে হোস্টেলে তোমরা কোন সাহসে ঢুকেছো? আমাদের কোনো ইচ্ছে ছিল না, আমাদের ডলের বডিগার্ডস বানিয়ে ডলের বাবা এখানে পাঠিয়েছেন। শাট আপ! হোস্টেল ক্যাম্পাসে বয়েজ অ্যালাউড নয়। রুল নম্বর 21 পড়োনি? স্যার, ডলির বিপদ আছে। আপনি দেখলেন না, দুবার কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছে। তোমরা কিডন্যাপারসদের হোস্টেলের বাইরে আটকাও। যাও, বেরিয়ে যাও এখান থেকে। ম্যাডাম শুনুন তো। রুল নাম্বার 67, ওয়ার্ডেনের সঙ্গে কোনো তর্ক চলবে না। গেট আউট! আরে শুনুন না। গেট আউট! ডলি, তুমি বোঝাও না। জানোই তো আমার বডিগার্ড পছন্দ নয়, যাও এখান থেকে। কাঁদবেন না কাকা, আমি আপনার সঙ্গে দেখা করতে আসবো। ছেড়ে দাও বাবা, এখন দেখা করে আর কি করবো? আপনি সবার জন্য দরজা খোলেন, আমি রোজ সকালে এসে আপনার জন্য দরজা খুলবো। আপনাকে আমার খুব ভালো লাগে। একটু আগে তো তোমাকেও আমার খুব ভালো লাগতো, মানে পছন্দ ছিল। সবাই নিজের ঘরে যাও, রিস্ক আছে। কেউ রুমের থেকে বাইরে বেরোবে না। আর তোমরা চারজনে এই মুহূর্তেই ক্যাম্পাস থেকে বেরিয়ে যাও। থালি ফিরে এসো, সব কন্ট্রোলে আছে। ডলিকে রুম নম্বর 25 থেকে তোলো, কোনো গড়বড় যেন না হয়। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। আরে ভাই, ডলি বিপদে আছে আর আমরাও ভেতরে নেই। উইক না খুললে এমনটা হতোই না। উইক করলে অসুবিধাটা কোথায়? উইক তো ওয়ার্ডেনেও খোলে। আরে গাধা, ওই ওয়ার্ডেন কেন উইক পরবে? ও তো লেডি, তাই না? হ্যাঁ, কিন্তু ওর ছোট ছোট চুল, সেই জন্য উইক পরে। ও শেভিংও করছিল, তখন আমি দেখেছিলাম। শেভিং? হ্যাঁ, কিছু প্রবলেম আছে ওর। মাথায় চুল কম হচ্ছে আর দাড়ি বেড়ে যাচ্ছে। ও, তাহলে এই কেস। ওর থেকে কোনো প্রবলেম নেই, ও নিজেই একটা প্রবলেম। ডোঙ্গা মেয়ে নয়, ও ছেলে, আর ওই ডলিকে কিডন্যাপ করতে চায়। আমার বাচ্চাকে ছাড় আর পালা, আর কিডন্যাপারদের কিডন্যাপে সাহায্য করছিল। হ্যাঁ, ডোঙ্গা তো আমাদের থেকে এক কদম এগিয়ে দেখছি। হ্যাঁ, তার মানে আজ রাতে কিডন্যাপিং এর প্ল্যান রয়েছে। তুই কি করে করে জানলি? জানলি? আমাদের বের করে দিয়েছে। আর ডলির নতুন গার্ড কাল সকালের আগে আসবে না, তার মানে আজই কিডন্যাপিং করবে। হ্যাঁ, ওই দেখ। আমি ঠিকই আন্দাজ করেছিলাম। চল ভেতরে গিয়ে ডোঙ্গার ভসে আমরা ঘি ঢেলে দিয়ে গিয়ে। যাও, সবাই নিজের রুমে যাও। ডলি, তোমার সেফটির জন্য ডোঙ্গা তোমায় নিজের রুমে রাখবে। ম্যাডাম, আমাদেরও অন্ধকারে খুব ভয় লাগে, আমরা আপনার রুমে থাকবো। হ্যাঁ? তোমরা আবার কেন এসেছো? না মানে উইক রয়ে গেছে, কোনো প্রশ্ন? এখানে কোনো উইক নেই। আপনার মাথায় আছে তো? এটাও তবে ছেলে? হ্যাঁ, আর তোমার কিডন্যাপারও। থালি! ও তো আপনি ডিনার টেবিলেই পাবেন হাঁচি মেরে। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। থালি! আরে থালি, আজ রাতে তোকে ঘষে মেজে রেকে তুলে রাখবো আমি। অ্যাটাক!
হ্যাঁ? ইয়া! ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। চিন্তা করিস না, আজ আমরা তোকে খালি করে উল্টো করে টেবিল বাজাবো। কোনো প্রশ্ন? আহা! ছোট ভাই, আমি থালি বাজাচ্ছি, তুই ডোঙা পেটা। স্যার, ফাটা ঢোলকে আর কেন পেটাচ্ছেন? পুলিশরা সবসময় শুধু গ্রেপ্তার করতেই পৌঁছয় না, মাঝে মধ্যে দু এক ঘা লাগায়ও। ডলিমা, তুমি ভালো আছো তো? হ্যাঁ, হানি বানি জোরদার আর পোপাট আমায় বাঁচিয়েছে। এবার ডোঙ্গা ধরা পড়ে গেছে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন তুমি বাকি বাচ্চাদের মতো নর্মাল লাইফ কাটাতে পারো। থ্যাংক ইউ বাচ্চারা, তোমাদের জন্য ডলি আজকে সেফ। হ্যাঁ, তোমরা সবাই ডলিকে দেখতে আসবে তো? আচ্ছা। আর আমার সাথেও দেখা করে যেও, বিরক্ত করার জন্য ডোঙাও নেই। ডোঙ্গা মাথা পর্যন্ত ডুবে গেছে। এসব কি হচ্ছে? এই ডোঙা গলা পর্যন্ত ডুবে গেছে তো, তাই পুলিশ জিপে বমি করবে আর জিপকে নোংরা করবে, সেই জন্য খালি করে দিচ্ছি।